শিশুটি খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্য বেবি ইজ ভেরি কিউট। এখানে দ্য বেবি অর্থ শিশুটি, ভেরি অর্থ খুব, কিউট অর্থ সুন্দর। দ্য বেবি ইজ ভেরি কিউট। শিশুটি খুব সুন্দর। দয়া করে আমাকে বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ টেল মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, টেল অর্থ বলা, মি অর্থ আমাকে। প্লিজ টেল মি, দয়া করে আমাকে বলুন। আজ বেশ গরম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টুডে ইজ ভেরি হট। এখানে টুডে অর্থ আজ, ভেরি অর্থ খুব বা বেশি বা অনেক, হট অর্থ গরম। টুডে ইজ ভেরি হট। আজ বেশ গরম। তোমার বাড়ি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়ার ইজ ইউর হোম। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, হোম অর্থ বাড়ি। হোয়ার ইজ ইউর হোম? তোমার বাড়ি কোথায়? এক সপ্তাহ পরে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম আফটার 1 উইক। এখানে কাম অর্থ আসা, আফটার অর্থ পরে, 1 অর্থ এক, উইক অর্থ সপ্তাহ। কাম আফটার 1 উইক, এক সপ্তাহ পরে এসো। আপনি কি আমায় ডেকেছিলেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডিড ইউ কল মি? এখানে ইউ অর্থ আপনি, ডিড ইউ অর্থ আপনি কি, কল অর্থ ডাকা, মি অর্থ আমাকে। ডিড ইউ কল মি? আপনি কি আমায় ডেকেছিলেন? আমি ঠিক আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ওকে। এখানে আই অর্থ আমি, ওকে অর্থ ঠিক আছি। আই অ্যাম ওকে, আমি ঠিক আছি। তুমি কি অবিবাহিত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ সিঙ্গল? এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, সিঙ্গেল অর্থ অবিবাহিত। আর ইউ সিঙ্গেল? তুমি কি অবিবাহিত? তুমি কি ক্লান্ত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ টায়ার্ড? এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, টায়ার্ড অর্থ ক্লান্ত। আর ইউ টায়ার্ড? তুমি কি ক্লান্ত? তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ নিড এনি হেল্প? এখানে ইউ অর্থ তোমার, ডু ইউ অর্থ তোমার কি, নিড অর্থ প্রয়োজন বা দরকার, এনি অর্থ কোনো, হেল্প অর্থ সাহায্য। ডু ইউ নিড এনি হেল্প? তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? আমি তোমার জন্য কি করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ক্যান আই ডু ফর ইউ? এখানে হোয়াট অর্থ কি, ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, ডু অর্থ করা, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। হোয়াট ক্যান আই ডু ফর ইউ? আমি তোমার জন্য কি করতে পারি? আমি ইংরেজি শিখছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম লার্নিং ইংলিশ। এখানে আই অর্থ আমি, লার্নিং অর্থ শিখছি। আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি। আমি এখন ঘুমাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল স্লিপ নাও। এখানে আই অর্থ আমি, স্লিপ অর্থ ঘুম, নাও অর্থ এখন। আই উইল স্লিপ নাও, আমি এখন ঘুমাবো। আজ আমাকে বিরতি দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গিভ মি ব্রেক টুডে। এখানে গিভ অর্থ দেওয়া, মি অর্থ আমাকে, ব্রেক অর্থ বিরতি, টুডে অর্থ আজ। গিভ মি ব্রেক টুডে, আজ আমাকে বিরতি দিন। হে প্রিয়, জলদি এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ও ডিয়ার কাম কুইকলি। এখানে ও ডিয়ার অর্থ হে প্রিয়, কাম অর্থ আসা, কুইকলি অর্থ জলদি। ও ডিয়ার কাম কুইকলি, হে প্রিয় জলদি এসো। তুমি কেন আসো না?
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why don't you come? এখানে why অর্থ কেন, don't অর্থ না, you অর্থ তুমি, come অর্থ আসা। Why don't you come? তুমি কেন আসো না? তোমাকে আমার প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need you। এখানে I অর্থ আমার, you অর্থ তোমাকে, need অর্থ প্রয়োজন। I need you। আমার তোমাকে প্রয়োজন। ইংরেজি বলো, সমস্যা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No problem speaking English। এখানে no অর্থ না বা নাই, প্রবলেম অর্থ সমস্যা, স্পিকিং অর্থ বলা, ইংলিশ অর্থ ইংরেজি। No problem speaking English। ইংরেজি বলো, সমস্যা নাই। আমি ইংরেজি জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know English। এখানে I অর্থ আমি, know অর্থ জানি, ইংলিশ অর্থ ইংরেজি। I know English। আমি ইংরেজি জানি। আমি জানি সে ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know he is good। এখানে I অর্থ আমি, know অর্থ জানি, he অর্থ সে, good অর্থ ভালো। I know he is good। আমি জানি সে ভালো। তোমার চিন্তা ভাবনা ভুল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Your thinking is wrong। এখানে your অর্থ তোমার, thinking অর্থ চিন্তা ভাবনা, wrong অর্থ ভুল। Your thinking is wrong। তোমার চিন্তা ভাবনা ভুল। সে ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে She is not good। এখানে she অর্থ সে, not অর্থ না, good অর্থ ভালো। She is not good। সে ভালো না। সে একটা মিথ্যাবাদী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে She is a liar। এখানে she অর্থ সে, a অর্থ একটা, liar অর্থ মিথ্যাবাদী। She is a liar। সে একটা মিথ্যাবাদী। তোমার বস কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How is your boss? এখানে how অর্থ কেমন, your অর্থ তোমার, boss অর্থ বস। How is your boss? তোমার বস কেমন? আমার বস একজন ভালো মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My boss is a good person। এখানে my অর্থ আমার, boss অর্থ বস, a অর্থ একজন, good অর্থ ভালো, person অর্থ মানুষ। My boss is a good person। আমার বস একজন ভালো মানুষ। আমি খুব তৃষ্ণার্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am very thirsty। এইখানে I অর্থ আমি, very অর্থ খুব, thirsty অর্থ পিপাসার্ত বা তৃষ্ণার্ত। I am very thirsty। আমি খুব তৃষ্ণার্ত। আমাকে এক গ্লাস পানি দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Give me a glass of water। এখানে give me অর্থ আমাকে দাও, a glass অর্থ এক গ্লাস, water অর্থ পানি। Give me a glass of water। আমাকে এক গ্লাস পানি দাও। আমি মনে করি এটা খুব কঠিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I think it is very difficult। এখানে I অর্থ আমি, think অর্থ মনে করি, it অর্থ এটা, is অর্থ হয়, very অর্থ খুব, difficult অর্থ কঠিন। I think it is very difficult। আমি মনে করি এটা খুব কঠিন। আমার বন্ধু ভালো ইংরেজি বলতে পারে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে My friend can't speak good English। এখানে my অর্থ আমার, friend অর্থ বন্ধু, can't অর্থ পারে না, speak অর্থ বলা, good অর্থ ভালো, English অর্থ ইংরেজি। My friend can't speak good English। আমার বন্ধু ভালো ইংরেজি বলতে পারে না। তাকে আরও অনুশীলন করতে বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Tell him to practice more। এখানে tell অর্থ বলা, him অর্থ তাকে, practice অর্থ অনুশীলন করা,
more অর্থ আরও। Tell him to practice more. তাকে আরও অনুশীলন করতে বলো। আমি এখন চলে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I am leaving now. এখানে I am অর্থ আমি, লিভিং অর্থ চলে যাচ্ছি, নাও অর্থ এখন। I am leaving now. আমি এখন চলে যাচ্ছি। ভালোভাবে নিজের যত্ন নিও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Take good care of yourself. এখানে টেক অর্থ নেওয়া, গুড অর্থ ভালোভাবে, কেয়ার অর্থ যত্ন, yourself অর্থ নিজের। টেক গুড কেয়ার অফ yourself. ভালোভাবে নিজের যত্ন নিও। আমি এখানে ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম নট গুড হেয়ার। এখানে আই অ্যাম অর্থ আমি, নট গুড অর্থ ভালো নেই, হেয়ার অর্থ এখানে। আই এম নট গুড হেয়ার। আমি এখানে ভালো নেই। আমি সত্যি এটা অনুভব করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই রিয়েলি ফিলিং দ্যাট। এখানে আই অর্থ আমি, রিয়েলি অর্থ সত্যি, ফিলিং অর্থ অনুভব করছি, দ্যাট অর্থ এটা। আই রিয়েলি ফিলিং দ্যাট। আমি সত্যি এটা অনুভব করছি। তুমি এটা কার থেকে শুনেছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হু ডিড ইউ হিয়ার ইট ফ্রম। এখানে হু অর্থ কে বা কার, ইউ অর্থ তুমি, হিয়ার অর্থ শুনেছ, ইট অর্থ এটা, ফ্রম অর্থ থেকে। হু ডিড ইউ হিয়ার ইট ফ্রম। তুমি এটা কার থেকে শুনেছ? ব্যক্তিগতভাবে বলছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে পার্সোনালি স্পিকিং। এখানে পার্সোনালি অর্থ ব্যক্তিগতভাবে, স্পিকিং অর্থ বলছি। পার্সোনালি স্পিকিং ব্যক্তিগতভাবে বলছি। আমি গতকাল তোমাকে অনেক খুঁজেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লুকড ফর ইউ আ লট ইয়েস্টারডে। এখানে আই অর্থ আমি, লুকড অর্থ খুঁজেছিলাম, ইউ অর্থ তোমাকে, আ লট অর্থ অনেক, ইয়েস্টারডে অর্থ গতকাল। আই লুকড ফর ইউ আ লট ইয়েস্টারডে। আমি গতকাল তোমাকে অনেক খুঁজেছিলাম। আমি এটা বিশ্বাস করতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই কান্ট বিলিভ ইট। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারছি না, বিলিভ অর্থ বিশ্বাস করা, ইট অর্থ এটা। আই কান্ট বিলিভ ইট। আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমি আজ যেতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই কান্ট গো টুডে। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারবো না, গো অর্থ যাওয়া বা যেতে, টুডে অর্থ আজ। আই কান্ট গো টুডে। আমি আজ যেতে পারবো না। আমি তোমার জন্য অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম ওয়েটিং ফর ইউ। এখানে আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। আই এম ওয়েটিং ফর ইউ। আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি কি কিছু টাকা ধার পেতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই বরো সাম মানি। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, বড়ো অর্থ ধার করা, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। ক্যান আই বরো সাম মানি। আমি কি কিছু টাকা ধার পেতে পারি? তোমার কত টাকা প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ মাচ মানি ডু ইউ নিড। এখানে হাউ মাচ অর্থ কত, মানি অর্থ টাকা, ইউ অর্থ তোমার, নিড অর্থ প্রয়োজন। হাউ মাচ মানি ডু ইউ নিড। তোমার কত টাকা প্রয়োজন? হ্যাঁ আসো, এখানে বসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস কাম সিট হিয়ার। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, কাম অর্থ আসা, সিট অর্থ বসা, হিয়ার অর্থ এখানে। ইয়েস কাম সিট হিয়ার। হ্যাঁ আসো, এখানে বসো। আপনার সমস্যা কি বলুন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি হোয়াটস ইউর প্রবলেম। এখানে টেল অর্থ বলা, হোয়াট অর্থ কি, প্রবলেম অর্থ সমস্যা, ইউর অর্থ তোমার বা আপনার। টেল মি হোয়াটস ইউর প্রবলেম। আপনার সমস্যা কি বলুন।
আমার অনেক দিন কোনো কাজ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have no work for a long time. এখানে I অর্থ আমার, work অর্থ কাজ, no work অর্থ কাজ নাই, a long time অর্থ অনেক দিন। I have no work for a long time. আমার অনেক দিন কোনো কাজ নেই। আমি কাজ খুঁজে পাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I can't find work. এখানে I অর্থ আমি, find অর্থ খোঁজা, can't find অর্থ খুঁজে পাচ্ছি না, work অর্থ কাজ। I can't find work. আমি কাজ খুঁজে পাচ্ছি না। কাজ নাই, টাকা নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে no work, no money. এখানে work অর্থ কাজ, no work অর্থ কাজ নাই, money অর্থ টাকা, no money অর্থ টাকা নাই। No work, no money. কাজ নাই, টাকা নাই। টাকা নাই, খাবার নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে no money, no food. এখানে no money অর্থ টাকা নাই, food অর্থ খাবার, no food অর্থ খাবার নাই। No money, no food. টাকা নাই, খাবার নাই। আমার একটা কাজ লাগবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I need a job. এখানে I অর্থ আমার, need অর্থ লাগবে বা দরকার, a অর্থ একটা, job অর্থ চাকরি বা কাজ। I need a job. আমার একটা কাজ লাগবে। আপনার কি কাজের লোক দরকার? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you need workers? এখানে do you অর্থ আপনার কি, need অর্থ দরকার, workers অর্থ কাজের লোক বা শ্রমিক। Do you need workers? আপনার কি কাজের লোক দরকার? আপনার যদি একজন কর্মচারী প্রয়োজন হয়, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে If you need an employee. এখানে if অর্থ যদি, you অর্থ আপনার, need অর্থ প্রয়োজন বা দরকার, an অর্থ একজন, employee অর্থ কর্মচারী। If you need an employee. আপনার যদি একজন কর্মচারীর প্রয়োজন হয়, অবশ্যই আপনি আমাকে বলবেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Of course you tell me. এখানে of course অর্থ অবশ্যই, you অর্থ আপনি, tell me অর্থ আমাকে বলবেন। Of course you tell me. অবশ্যই আপনি আমাকে বলবেন। আমার জানার দরকার নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't need to know. এখানে I অর্থ আমার, don't অর্থ না বা নেই, need অর্থ প্রয়োজন বা দরকার, no অর্থ জানা। I don't need to know. আমার জানার দরকার নেই। তুমি এখানে কেন এসেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why did you come here? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, come অর্থ আসা, here অর্থ এখানে। Why did you come here? তুমি এখানে কেন এসেছো? আমি ছুটিতে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I came on vacation. এখানে I অর্থ আমি, come অর্থ আসা, came অর্থ এসেছি, vacation অর্থ ছুটি। I came on vacation. আমি ছুটিতে এসেছি। তুমি এখানে কতদিন থাকবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How many days will you stay here? এখানে how many days অর্থ কতদিন, you অর্থ তুমি, stay অর্থ থাকা, here অর্থ এখানে। How many days will you stay here? তুমি এখানে কতদিন থাকবে? আমি আরো 2 দিন থাকব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will stay 2 more days. এখানে I অর্থ আমি, stay অর্থ থাকা, 2 অর্থ 2, more অর্থ আরো, day অর্থ দিন। I will stay 2 more days. আমি আরো 2 দিন থাকব। তারপর তুমি বাড়িতে যাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Then you go home. এখানে then অর্থ তারপর, you অর্থ তুমি, go অর্থ যাওয়া, home অর্থ বাড়ি। Then you go home. তারপর তুমি বাড়ি যাবে। হ্যাঁ, তারপর আমি বাড়ি যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, then I will go home. এখানে yes অর্থ হ্যাঁ, then অর্থ তারপর, I অর্থ আমি, go home অর্থ বাড়ি যাব। Yes, then I will go home. হ্যাঁ, তারপর আমি বাড়ি যাব। তুমি কোথায় কাজ করো?
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Where do you work? এখানে where অর্থ কোথায়, do অর্থ করা, you অর্থ তুমি, work অর্থ কাজ। Where do you work? তুমি কোথায় কাজ করো? আমি একটি বড় কোম্পানিতে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I work in a big company. এখানে I অর্থ আমি, work অর্থ কাজ করা, a অর্থ একটি, big অর্থ বড়, কোম্পানি অর্থ কোম্পানি। I work in a big company. আমি একটি বড় কোম্পানিতে কাজ করি। কিন্তু এটা স্থায়ী নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে But it is not permanent. এখানে but অর্থ কিন্তু, it অর্থ এটা, not অর্থ না বা নয়, permanent অর্থ স্থায়ী। But it is not permanent. কিন্তু এটা স্থায়ী নয়। দয়া করে আমাকে বোঝার চেষ্টা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Please try to understand me. এখানে প্লিজ অর্থ দয়া করে, ট্রাই অর্থ চেষ্টা করা, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা, মি অর্থ আমাকে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। দয়া করে আমাকে বোঝার চেষ্টা করো। দূরে যান। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ গো অ্যাওয়ে। এখানে গো অর্থ যাওয়া, অ্যাওয়ে অর্থ দূরে। প্লিজ গো অ্যাওয়ে। দূরে যান। আমি তোমাকে দেখতে চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't want to see you. এখানে I অর্থ আমি, don't অর্থ না, want অর্থ চাওয়া, to see অর্থ দেখতে, you অর্থ তোমাকে। I don't want to see you. আমি তোমাকে দেখতে চাই না। আমি মনে করি তোমার এটা জানা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I think you should know that. এখানে I think অর্থ আমি মনে করি, you অর্থ তোমার, should অর্থ উচিত, know অর্থ জানা, that অর্থ এটা। I think you should know that. আমি মনে করি তোমার এটা জানা উচিত। তুমি কিভাবে অফিসে যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে How do you go to the office? এখানে how অর্থ কিভাবে, you অর্থ তুমি, go অর্থ যাবে, the office অর্থ অফিসে। How do you go to the office? তুমি কিভাবে অফিসে যাবে? আমি এখান থেকে বাস স্টপে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will go to the bus stop from here. এখানে I অর্থ আমি, will go অর্থ যাব, the bus stop অর্থ বাস স্টপে, from here অর্থ এখান থেকে। I will go to the bus stop from here. আমি এখান থেকে বাস স্টপে যাব। তারপরে আমি বাসে অফিসে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Then I will go to the office by bus. এখানে then অর্থ তারপর, I অর্থ আমি, will go অর্থ যাব, the office অর্থ অফিসে, by bus অর্থ বাস দিয়ে। Then I will go to the office by bus. তারপরে আমি বাসে অফিসে যাব। তুমি যদি কিছু মনে না করো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে If you don't mind something. এখানে if অর্থ যদি, you অর্থ তুমি, don't mind something অর্থ কিছু মনে না করো। If you don't mind something, যদি তুমি কিছু মনে না করো। আমিও বাস স্টপে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am going to bus stop too. এখানে I am অর্থ আমি, going অর্থ যাচ্ছি, the bus stop অর্থ বাস স্টপে। I am going to the bus stop too. আমিও বাস স্টপে যাচ্ছি। তুমি আমার সাথে যেতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You can go with me. এখানে you অর্থ তুমি, can অর্থ পারো, go অর্থ যেতে, with অর্থ সাথে, me অর্থ আমার। You can go with me. তুমি আমার সাথে যেতে পারো। হ্যাঁ, আমি অবশ্যই তোমার সাথে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, I will definitely go with you. এখানে yes অর্থ হ্যাঁ, I অর্থ আমি, definitely go অর্থ অবশ্যই যাব, with you অর্থ তোমার সাথে। Yes, I will definitely go with you. হ্যাঁ, আমি অবশ্যই তোমার সাথে যাব। এটা আমার জন্য উপকৃত হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে It will benefit for me. এখানে it অর্থ এটা, benefit অর্থ উপকৃত, will benefit অর্থ উপকৃত হবে,
ফর মি অর্থ আমার জন্য। ইট উইল বেনিফিট ফর মি, এটা আমার জন্য উপকৃত হবে। তুমি আজকাল কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট আর ইউ ডুইং নাওডেজ। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করছো, নাওডেজ অর্থ আজকাল। হোয়াট আর ইউ ডুইং নাওডেজ, তুমি আজকাল কি করছো? আমি কি এটা জানতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই নো দ্যাট। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, নো অর্থ জানতে, দ্যাট অর্থ এটা। ক্যান আই নো দ্যাট, আমি কি এটা জানতে পারি? আমি একটি চাকরি খুঁজতে চেষ্টা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ট্রাইং টু ফাইন্ড আ জব। এখানে আই অ্যাম অর্থ আমি, ট্রাইং অর্থ চেষ্টা করছি, ফাইন্ড অর্থ খোঁজা, এ জব অর্থ একটি চাকরি। আই অ্যাম ট্রাইং টু ফাইন্ড আ জব, আমি একটি চাকরি খুঁজতে চেষ্টা করছি। আমি আর কোনো ঝামেলা চাই না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ওয়ান্ট এনি মোর ট্রাবল। এখানে আই অর্থ আমি, ডোন্ট ওয়ান্ট অর্থ চাই না, এনি অর্থ কোনো, মোর অর্থ আর, ট্রাভেল অর্থ ঝামেলা। আই ডোন্ট ওয়ান্ট এনি মোর ট্রাবল, আমি আর কোনো ঝামেলা চাই না। আমাকে তাকে খুঁজে বের করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ টু ফাইন্ড হিম। এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু অর্থ করতে হবে, ফাইন্ড অর্থ খোঁজা, হিম অর্থ তাকে। আই হ্যাভ টু ফাইন্ড হিম, আমাকে তাকে খুঁজে বের করতে হবে। আমাদের আজ দেখা করা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই শুড মিট টুডে। এখানে উই অর্থ আমাদের, শুড অর্থ উচিত, মিট অর্থ দেখা করা, টুডে অর্থ আজ। উই শুড মিট টুডে, আমাদের আজ দেখা করা উচিত। তাড়াতাড়ি বাসায় আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম হোম সুন। এখানে কাম অর্থ আসো, হোম অর্থ বাসায়, সুন অর্থ তাড়াতাড়ি। কাম হোম সুন, তাড়াতাড়ি বাসায় আসো। সে একদিন খুব কাঁদবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি উইল ক্রাই আ লট ওয়ান ডে। এখানে হি অর্থ সে, উইল ক্রাই অর্থ কাঁদবে, আ লট অর্থ অনেক বা খুব, ওয়ান ডে অর্থ একদিন। হি উইল ক্রাই আ লট ওয়ান ডে, সে একদিন খুব কাঁদবে। তোমাকে তার রুম পরিষ্কার করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ হ্যাভ টু ক্লিন হিজ রুম। এখানে ইউ অর্থ তোমাকে, হ্যাভ টু অর্থ করতে হবে, ক্লিন অর্থ পরিষ্কার, হিজ অর্থ তার, রুম অর্থ রুম। ইউ হ্যাভ টু ক্লিন হিজ রুম, তোমাকে তার রুম পরিষ্কার করতে হবে। দয়া করে কিছু করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ ডোন্ট ডু এনিথিং। এখানে প্লিজ অর্থ দয়া করে, ডোন্ট ডু অর্থ করবেন না, এনিথিং অর্থ কিছু। প্লিজ ডোন্ট ডু এনিথিং, দয়া করে কিছু করবেন না। তারা এই বাড়ি ছেড়ে চলে গেছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে লেফট দিস হাউস। এখানে দে অর্থ তারা, লেফট অর্থ ছেড়ে চলে গেছে, দিস অর্থ এই, হাউস অর্থ বাড়ি। দে লেফট দিস হাউস, তারা এই বাড়ি ছেড়ে চলে গেছে। আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু আস্ক সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, আস্ক অর্থ জিজ্ঞাসা করা, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু আস্ক সামথিং, আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। আমি তোমার অনুমতি চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট ইউর পারমিশন। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, ইউর অর্থ তোমার, পারমিশন অর্থ অনুমতি। আই ওয়ান্ট ইউর পারমিশন, আমি তোমার অনুমতি চাই। আমি বিছানায় যাচ্ছি, আমি ক্লান্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু ব্যাড, আই অ্যাম টায়ার্ড। এখানে আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু ব্যাড অর্থ বিছানায়, আই অ্যাম অর্থ আমি, টায়ার্ড অর্থ ক্লান্ত। আই অ্যাম গোয়িং টু ব্যাড, আই অ্যাম টায়ার্ড, আমি বিছানায় যাচ্ছি, আমি ক্লান্ত। আমি আবার এখানে আসব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল কাম হিয়ার অ্যাগেন। এখানে আই অর্থ আমি, উইল কাম অর্থ আসব, হিয়ার অর্থ এখানে, অ্যাগেইন অর্থ আবার। আই উইল কাম হিয়ার অ্যাগেন, আমি আবার এখানে আসব।
তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হ্যাভ এনি প্রুফ? এখানে ডু ইউ অর্থ তোমার কাছে, হ্যাভ অর্থ আছে, এনি অর্থ কোনো, প্রুফ অর্থ প্রমাণ। ডু ইউ হ্যাভ এনি প্রুফ? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আমি তোমার কথা মনে রেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই রিমেম্বার্ড ইউর ওয়ার্ডস। এখানে আই অর্থ আমি, রিমেম্বার্ড অর্থ মনে রেখেছি, ইউর অর্থ তোমার, ওয়ার্ডস অর্থ কথা। আই রিমেম্বার্ডস ইউর ওয়ার্ডস। আমি তোমার কথা মনে রেখেছি। আমি নতুন কিছু শিখছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম লার্নিং সামথিং নিউ। এখানে আই অ্যাম অর্থ আমি, লার্নিং অর্থ শিখছি, সামথিং অর্থ কিছু, নিউ অর্থ নতুন। আই অ্যাম লার্নিং সামথিং নিউ। আমি নতুন কিছু শিখছি। তুমি অনেক ভালো বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর এ গুড ফ্রেন্ড। এখানে ইউ অর্থ তুমি, এ অর্থ একটি, গুড অর্থ ভালো, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইউ আর আ গুড ফ্রেন্ড। তুমি অনেক ভালো বন্ধু। আমি এখনই খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু ইট নাও। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু ইট অর্থ খেতে, নাও অর্থ এখনই। আই ওয়ান্ট টু ইট নাও। আমি এখনই খেতে চাই। এখন বাইরে যেও না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট গো আউটসাইড নাও। এখানে ডোন্ট গো অর্থ যেও না, আউটসাইড অর্থ বাইরে, নাও অর্থ এখন। ডোন্ট গো আউটসাইড নাও। এখন বাইরে যেও না। আমি আজ বাসায় থাকব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল স্টে হোম টুডে। এখানে আই অর্থ আমি, উইল স্টে অর্থ থাকব, হোম অর্থ বাসায়, টুডে অর্থ আজ। আই উইল স্টে হোম টুডে। আমি আজ বাসায় থাকব। আমি কাল তোমাকে দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স ইউ ইয়েস্টারডে। এখানে আই অর্থ আমি, স অর্থ দেখেছি, ইউ অর্থ তোমাকে, ইয়েস্টারডে অর্থ কাল। আই স ইউ ইয়েস্টারডে। আমি কাল তোমাকে দেখেছি। এটা আমার জন্য আনো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ব্রিং দিস ফর মি প্লিজ। এখানে ব্রিং অর্থ আনো, দিস অর্থ এটা, ফর অর্থ জন্য, মি অর্থ আমার, প্লিজ অর্থ দয়া করে। ব্রিং দিস ফর মি প্লিজ। এটা আমার জন্য আনো। আমি খুব ব্যস্ত আছি এখন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি বিজি রাইট নাও। এখানে আই অ্যাম অর্থ আমি, ভেরি অর্থ খুব, বিজি অর্থ ব্যস্ত, রাইট নাও অর্থ ঠিক এখন। আই অ্যাম ভেরি বিজি রাইট নাও। আমি খুব ব্যস্ত আছি এখন। আমি তোমার কথা বুঝতে পারিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ডস। এখানে আই অর্থ আমি, ডিডন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারিনি, ইউর অর্থ তোমার, ওয়ার্ডস অর্থ কথা। আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ডস। আমি তোমার কথা বুঝতে পারিনি। তুমি কি আমাকে সাহায্য করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ হেল্প মি প্লিজ। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি, হেল্প অর্থ সাহায্য করো, মি অর্থ আমাকে, প্লিজ অর্থ দয়া করে। ক্যান ইউ হেল্প মি প্লিজ। তুমি কি আমাকে সাহায্য করবে? তুমি এখন কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ের আর ইউ গোয়িং নাও। এখানে ওয়ের অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ, নাও অর্থ এখন। ওয়ের আর ইউ গোয়িং নাও। তুমি এখন কোথায় যাচ্ছ? আমি 18 বছর বয়সী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম 18 ইয়ার্স ওল্ড। এখানে আই অর্থ আমি, 18 অর্থ 18, ইয়ার্স অর্থ বছর, ওল্ড অর্থ বয়সী। আই অ্যাম 18 ইয়ার্স ওল্ড। আমি 18 বছর বয়সী। আমার নাম রিয়া।
এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই নেম ইজ রিয়া। এখানে মাই অর্থ আমার, নেম অর্থ নাম, ইজ অর্থ হয়। মাই নেম ইজ রিয়া। আমার নাম রিয়া। আমি বাংলাদেশে থাকি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লিভ ইন বাংলাদেশ। এখানে আই অর্থ আমি, লিভ অর্থ বাস করা বা থাকা। আই লিভ ইন বাংলাদেশ। আমি বাংলাদেশে থাকি। এটি একটি সুন্দর দেশ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইট ইজ আ বিউটিফুল কান্ট্রি। এখানে ইট অর্থ এটি, এ অর্থ একটি, বিউটিফুল অর্থ সুন্দর, কান্ট্রি অর্থ দেশ। ইট ইজ আ বিউটিফুল কান্ট্রি। এটি একটি সুন্দর দেশ। আমার মা একজন গৃহিণী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই মাদার ইজ আ হাউসওয়াইফ। এখানে মাই অর্থ আমার, মাদার অর্থ মা, এ অর্থ একজন, হাউসওয়াইফ অর্থ গৃহিণী। মাই মাদার ইজ আ হাউসওয়াইফ। আমার মা একজন গৃহিণী। আমার বাবা একজন ব্যবসায়ী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফাদার ইজ আ বিজনেসম্যান। এখানে মাই অর্থ আমার, ফাদার অর্থ বাবা, এ অর্থ একজন, বিজনেসম্যান অর্থ ব্যবসায়ী। মাই ফাদার ইজ আ বিজনেসম্যান। আমার বাবা একজন ব্যবসায়ী। আমার মা বাবা খুব দয়ালু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই প্যারেন্টস আর ভেরি কাইন্ড। এখানে মাই অর্থ আমার, প্যারেন্টস অর্থ বাবা মা, ভেরি অর্থ খুব, কাইন্ড অর্থ দয়ালু। মাই প্যারেন্টস আর ভেরি কাইন্ড। আমার বাবা মা খুব দয়ালু। আমার দুটি বোন আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ টু সিস্টার্স। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, টু অর্থ দুটি, সিস্টার অর্থ বোন। আই হ্যাভ টু সিস্টার্স। আমার দুটি বোন আছে। আমার বোনের নাম রূপা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই সিস্টার্স নেম ইজ রূপা। এখানে মাই অর্থ আমার, সিস্টার অর্থ বোন, নেম অর্থ নাম। মাই সিস্টার নেমস ইজ রূপা। আমার বোনের নাম রূপা। আরেকজন রুমি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অ্যানাদার ইজ রুমি। এখানে অ্যানাদার অর্থ আরেকজন, ইজ অর্থ হয়। অ্যানাদার ইজ রুমি। আরেকজন রুমি। আমি বাসে করে স্কুলে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই গো টু স্কুল বাই বাস। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাওয়া, টু স্কুল অর্থ স্কুলে, বাই বাস অর্থ বাসে করে। আই গো টু স্কুল বাই বাস। আমি বাসে করে স্কুলে যাই। আমি পড়াশোনায় ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম গুড অ্যাট স্টাডিজ। এখানে আই অ্যাম গুড অর্থ আমি ভালো, অ্যাট স্টাডিজ অর্থ পড়াশোনায়। আই অ্যাম গুড অ্যাট স্টাডিজ। আমি পড়াশোনায় ভালো। আমি স্কুলে অনেক কিছু শিখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লার্ন আ লট অ্যাট স্কুল। এখানে আই অর্থ আমি, লার্ন অর্থ শিখি, এ লট অর্থ অনেক, অ্যাট স্কুল অর্থ স্কুলে। আই লার্ন আ লট অ্যাট স্কুল। আমি স্কুলে অনেক কিছু শিখি। আমার অনেক বন্ধু আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, মেনি অর্থ অনেক, ফ্রেন্ডস অর্থ বন্ধু। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। আমার অনেক বন্ধু আছে। এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইটস ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন। এখানে ইটস অর্থ এটি, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, ফর অর্থ জন্য, কমিউনিকেশন অর্থ যোগাযোগ। ইটস ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন। এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। তুমি কি ধূমপান করো?
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ স্মোক। এখানে ডু ইউ অর্থ তুমি কি, স্মোক অর্থ ধূমপান করা। ডু ইউ স্মোক? তুমি কি ধূমপান করো? না, আমি ধূমপান পছন্দ করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো, আই ডোন্ট লাইক স্মোকিং। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না, স্মোকিং অর্থ ধূমপান। নো, আই ডোন্ট লাইক স্মোকিং। না, আমি ধূমপান পছন্দ করি না। তুমি কি আমাকে শুনছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ হেয়ার মি। এখানে ডু ইউ অর্থ তুমি কি, হেয়ার অর্থ শোনা, মি অর্থ আমাকে। ডু ইউ হেয়ার মি? তুমি কি আমাকে শুনছো? দুঃখিত, আবার পুনরায় বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সরি, রিপিট অ্যাগেইন। এখানে সরি অর্থ দুঃখিত, রিপিট অর্থ পুনরায় বলা, অ্যাগেইন অর্থ আবার। সরি, রিপিট অ্যাগেইন। দুঃখিত, আবার পুনরায় বলুন। তুমি কি তাকে চেনো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নো হিম। এখানে ডু ইউ অর্থ তুমি কি, নো অর্থ জানা বা চেনা, হিম অর্থ তাকে। ডু ইউ নো হিম? তুমি কি তাকে চেনো? হ্যাঁ, সে আমার বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস, শি ইজ মাই ফ্রেন্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, শি অর্থ সে, ইজ অর্থ হয়, মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইয়েস, শি ইজ মাই ফ্রেন্ড। হ্যাঁ, সে আমার বন্ধু। আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই ইউজ ইউর ফোন। এখানে ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, ইউজ অর্থ ব্যবহার করা, ইউর অর্থ তোমার, ফোন অর্থ ফোন। ক্যান আই ইউজ ইউর ফোন? আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? হ্যাঁ, তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস, ইউ ক্যান ইউজ মাই ফোন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ ক্যান অর্থ তুমি পারো, ইউজ অর্থ ব্যবহার করতে, মাই ফোন অর্থ আমার ফোনটি। ইয়েস, ইউ ক্যান ইউজ মাই ফোন। হ্যাঁ, তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো। তুমি কি চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাওয়া। হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? আমি কিছু পানি চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট সাম ওয়াটার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, সাম অর্থ কিছু, ওয়াটার অর্থ পানি। আই ওয়ান্ট সাম ওয়াটার। আমি কিছু পানি চাই। আমি কি তোমার ছবি তুলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই টেক ইউর পিকচার। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, টেক অর্থ নেওয়া বা তোলা, ইউর অর্থ তোমার, পিকচার অর্থ ছবি। ক্যান আই টেক ইউর পিকচার? আমি কি তোমার ছবি তুলতে পারি? হ্যাঁ, তুমি আমার ছবি তুলতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস, ইউ ক্যান টেক মাই পিকচার। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ ক্যান অর্থ তুমি পারো, টেক মাই পিকচার অর্থ আমার ছবি তুলতে। ইয়েস, ইউ ক্যান টেক মাই পিকচার। হ্যাঁ, তুমি আমার ছবি তুলতে পারো। এটা কি তোমার বই? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ ইট ইয়োর বুক। এখানে ইজ ইট অর্থ এটা কি, ইয়োর অর্থ তোমার বা আপনার, বুক অর্থ বই। ইজ ইট ইয়োর বুক? এটা কি তোমার বই? হ্যাঁ, এটি আমার বই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস, ইটস মাই বুক। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইটস অর্থ এটি, মাই অর্থ আমার, বুক অর্থ বই। ইয়েস, ইটস মাই বুক। হ্যাঁ, এটি আমার বই। তুমি কোথায় কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ডু ইউ ওয়ার্ক। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ করা। ওয়্যার ডু ইউ ওয়ার্ক? তুমি কোথায় কাজ করো? আমি একটি ব্যাংকে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ার্ক ইন আ ব্যাংক। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করা, এ অর্থ একটি, ব্যাংক অর্থ ব্যাংকে। আই ওয়ার্ক ইন আ ব্যাংক। আমি একটি ব্যাংকে কাজ করি। আমি নাস্তা করতে ডাইনিং রুমে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই গো টু দ্য ডাইনিং রুম ফর ব্রেকফাস্ট। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাই, ডাইনিং রুম অর্থ ডাইনিং রুমে,
ফর ব্রেকফাস্ট অর্থ নাস্তা করতে। আই গো টু দ্য ডাইনিং রুম ফর ব্রেকফাস্ট। আমি নাস্তা করতে ডাইনিং রুমে যাই। আমি সাধারণত রুটি, জুস এবং ডিম খাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ইউজুয়ালি ইট ব্রেড, জুস অ্যান্ড এগস। এখানে আই অর্থ আমি, ইউজুয়ালি অর্থ সাধারণত, ইট অর্থ খাই, ব্রেড অর্থ রুটি, জুস অর্থ জুস, অ্যান্ড অর্থ এবং, এগস অর্থ ডিম। আই ইউজুয়ালি ইট ব্রেড, জুস অ্যান্ড এগস। আমি সাধারণত রুটি, জুস এবং ডিম খাই। আমার স্কুল শুরু হয় 9টায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই স্কুল স্টার্টস অ্যাট 9 o'clock। এখানে মাই অর্থ আমার, স্কুল অর্থ স্কুল, স্টার্টস অর্থ শুরু হয়, অ্যাট 9 o'clock অর্থ 9টায়। মাই স্কুল স্টার্টেড অ্যাট 9 o'clock। আমার স্কুল শুরু হয় 9টায়। আমি বাসে করে স্কুলে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই গো টু স্কুল বাই বাস। এখানে আই অর্থ আমি, গো অর্থ যাই, স্কুল অর্থ স্কুলে, বাই বাস অর্থ বাসে করে। আই গো টু স্কুল বাই বাস। আমি বাসে করে স্কুলে যাই। আমার বাবা আমাকে স্কুলে নিয়ে যায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফাদার টেক মি টু দ্য স্কুল। এখানে মাই ফাদার অর্থ আমার বাবা, টেক্স মি অর্থ আমাকে নিয়ে যায়, টু স্কুল অর্থ স্কুলে। মাই ফাদার টেক্স মি টু দ্য স্কুল। আমার বাবা আমাকে স্কুলে নিয়ে যায়। এটা আমার বাড়ি থেকে দূরে নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইটস নট ফার ফর মাই হাউস। এখানে ইটস অর্থ এটা, নট ফার অর্থ দূরে নয়, ফ্রম অর্থ থেকে, মাই হাউস অর্থ আমার বাড়ি। ইটস নট ফার ফ্রম মাই হাউস। এটা আমার বাড়ি থেকে দূরে নয়। আমার স্কুল শেষ হয় 1টায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই স্কুল এন্ডস অ্যাট 1 o'clock। এখানে মাই স্কুল অর্থ আমার স্কুল, এন্ডস অর্থ শেষ হয়, অ্যাট 1 o'clock অর্থ 1টায়। মাই স্কুল এন্ডস অ্যাট 1 o'clock। আমার স্কুল শেষ হয় 1টায়। আমার মা আমাকে বাড়িতে নিয়ে যায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই মাদার টেক্স মি হোম। এখানে মাই মাদার অর্থ আমার মা, টেক্স অর্থ নিয়ে যায়, মি অর্থ আমাকে, হোম অর্থ বাড়িতে। মাই মাদার টেক্স মি হোম। আমার মা আমাকে বাড়িতে নিয়ে যায়। 2টায় আমরা দুপুরের খাবার খাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অ্যাট 2 o'clock উই হ্যাভ লাঞ্চ। এখানে অ্যাট 2 o'clock অর্থ 2টায়, উই অর্থ আমরা, লাঞ্চ অর্থ দুপুরের খাবার। অ্যাট 2 o'clock উই হ্যাভ লাঞ্চ। 2টায় আমরা দুপুরের খাবার খাই। তারপর আমি 1 ঘন্টা ঘুমাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দেন আই স্লিপ ফর অ্যান আওয়ার। এখানে দেন অর্থ তারপর, আই অর্থ আমি, স্লিপ অর্থ ঘুমাই, অ্যান আওয়ার অর্থ 1 ঘন্টা। দেন আই স্লিপ ফর অ্যান আওয়ার। তারপর আমি 1 ঘন্টা ঘুমাই। আমি বিকেলে বন্ধুদের সাথে খেলি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই প্লে উইথ ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন। এখানে আই অর্থ আমি, প্লে অর্থ খেলা করি, উইথ অর্থ সাথে, ফ্রেন্ড অর্থ বন্ধুদের, আফটারনুন অর্থ বিকেলে। আই প্লে উইথ ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন। আমি বিকেলে বন্ধুদের সাথে খেলি। এখন টাকা লাগবে কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই নিড মানি নাও। এখানে হোয়াই অর্থ কেন, নিড অর্থ লাগবে বা দরকার, মানি অর্থ টাকা, নাও অর্থ এখন। হোয়াই নিড মানি নাও। এখন টাকা লাগবে কেন? আমার বাড়িতে সমস্যা আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ প্রবলেমস অ্যাট হোম। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, প্রবলেমস অর্থ সমস্যা, অ্যাট হোম অর্থ বাড়িতে। আই হ্যাভ প্রবলেমস অ্যাট হোম। আমার বাড়িতে সমস্যা আছে। আমার বাবা খুব অসুস্থ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফাদার ইজ ভেরি সিক। এখানে মাই অর্থ আমার, ফাদার অর্থ বাবা, ভেরি অর্থ খুব, সিক অর্থ অসুস্থ। মাই ফাদার ইজ ভেরি সিক। আমার বাবা খুব অসুস্থ। আমার বাবা হাসপাতালে ভর্তি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফাদার ইজ হসপিটালাইজড। এখানে মাই ফাদার অর্থ আমার বাবা, হসপিটালাইজড অর্থ হাসপাতালে ভর্তি।
মাই ফাদার ইজ হসপিটালাইজড। আমার বাবা হাসপাতালে ভর্তি। তুমি সত্যি বলছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর টেলিং দ্য ট্রুথ। এখানে ইউ অর্থ তুমি, টেলিং অর্থ বলছো, ট্রুথ অর্থ সত্যি। ইউ আর টেলিং দ্য ট্রুথ। তুমি সত্যি বলছো? জি, বেশি সমস্যা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস, মোর প্রবলেমস। এখানে ইয়েস অর্থ জি, মোর অর্থ বেশি, প্রবলেমস অর্থ সমস্যা। ইয়েস, মোর প্রবলেমস। জি, বেশি সমস্যা। তোমার কত টাকা প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ মাচ মানি ডু ইউ নিড। এখানে হাউ মাচ মানি অর্থ কত টাকা, ইউ নিড অর্থ তোমার প্রয়োজন। হাউ মাচ মানি ডু ইউ নিড। তোমার কত টাকা প্রয়োজন? 500 রিয়াল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে 500 রিয়ালস। এখানে 500 অর্থ 500, রিয়ালস অর্থ রিয়ালস। 500 রিয়ালস, 500 রিয়াল। সমস্যা নাই, ভয় পেও না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো প্রবলেম, ডোন্ট বি অ্যাফ্রাইড। এখানে নো প্রবলেম অর্থ সমস্যা নাই, ডোন্ট বি অ্যাফ্রাইড অর্থ ভয় পেও না। নো প্রবলেম, ডোন্ট বি অ্যাফ্রাইড। সমস্যা নেই, ভয় পেও না। আমি 500 রিয়াল দিব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল গিভ 500 রিয়ালস। এখানে আই অর্থ আমি, গিভ অর্থ দিব, 500 অর্থ 500, রিয়ালস অর্থ রিয়াল। আই উইল গিভ 500 রিয়ালস। আমি 500 রিয়াল দিব। ধন্যবাদ, আপনি খুব ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে থ্যাংক ইউ, ইউ আর ভেরি গুড। এখানে থ্যাংক ইউ অর্থ ধন্যবাদ, ইউ অর্থ আপনি, ভেরি গুড অর্থ খুব ভালো। থ্যাংক ইউ, ইউ আর ভেরি গুড। ধন্যবাদ, আপনি খুব ভালো। আমার অনেক কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have a lot of work. এখানে I have অর্থ আমার আছে, a lot of work অর্থ অনেক কাজ। I have a lot of work. আমার অনেক কাজ আছে। আজ শরীরটা ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Today the body is not good. এখানে today অর্থ আজ, the body অর্থ শরীরটা, not good অর্থ ভালো নেই। Today the body is not good. আজ শরীরটা ভালো নেই। তুমি দেখতে খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You look very beautiful. এখানে you অর্থ তুমি, look অর্থ দেখতে, very অর্থ খুব, beautiful অর্থ সুন্দর। You look very beautiful. তুমি দেখতে খুব সুন্দর। আমার টাকা লাগবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need money. এখানে I অর্থ আমার, need অর্থ লাগবে বা প্রয়োজন, money অর্থ টাকা। I need money. আমার টাকা লাগবে। সে বেশি কথা বলে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He talks more. এখানে he অর্থ সে, talks অর্থ কথা বলা, more অর্থ বেশি। He talks more. সে বেশি কথা বলে। তুমি কি কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What do you work? এখানে what অর্থ কি, do অর্থ করা, you অর্থ তুমি, work অর্থ কাজ। What do you work? তুমি কি কাজ করো? আমি দোকানে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I work in a shop. এখানে I অর্থ আমি, work অর্থ কাজ, shop অর্থ দোকান। I work in a shop. আমি দোকানে কাজ করি। তোমার বেতন কত টাকা? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How much is your salary? এখানে how much অর্থ কত, your অর্থ তোমার, salary অর্থ বেতন। How much is your salary?
তোমার বেতন কত টাকা? 2000 রিয়াল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে 2000 রিয়ালস। এখানে 2000 অর্থ 2000, রিয়ালস অর্থ রিয়াল। 2000 রিয়াল, 2000 রিয়াল। আপনার সাথে কাজ করা যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ওয়ার্ক উইথ ইউ। এখানে ক্যান অর্থ পারা বা করা, ওয়ার্ক অর্থ কাজ, উইথ অর্থ সাথে, ইউ অর্থ আপনার। ক্যান ওয়ার্ক উইথ ইউ, আপনার সাথে কাজ করা যাবে? তুমি আমার বন্ধু হবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড। এখানে ইউ অর্থ তুমি, উইল বি অর্থ হবে, মি অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু হবে? আমাকে যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ টু গো। এখানে আই অর্থ আমার, হ্যাভ টু গো অর্থ যেতে হবে। আই হ্যাভ টু গো, আমার যেতে হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। এখানে থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, ফর অর্থ জন্য, ওয়াচিং অর্থ দেখা, দ্য ভিডিও অর্থ ভিডিওটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।